ধরেন সে বলতেছে কি, সে বলতেছে যে সবাইরে দেখছেন, একবার আমাদের দেখেন। ৭১-এ দেখেন এই মানুষদের, ৮৬-তে দেখেন এই মানুষদের, ৯৬-এ দেখেন এই তাদের, ২০০১ থেকে আপনার ৬ দেখেন এই তাদের। সবচেয়ে বড় কথা, ছোটবেলায় বলছিলাম জামাত ক্ষমতায় আসলে দেশ কিভাবে চলবে তার ট্রেইলার হলো বর্তমান সরকার। এই সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ পদ তারা নিয়ন্ত্রণ করে। তারপরে তারা বলে আবার আমি দেখেন অবশ্য আমাদের। আপনার সাথে এই জায়গাটায় আমি এগ্রি করি না, তার ট্রেইলার এই বর্তমান সরকার এটা আমি এগ্রি কারণ করি এই না। সরকারের কারণ যে জামাত সফলতা, নেতারা এই ডিরেক্টলি জামাত নেতারা অনেক সিদ্ধান্ত নিতে পারতেন যদি তারা এই সরকারি ডিরেক্ট পাওয়ারে না, আমি থাকতেন। বলতেছি ক্ষমতার ভর কেন্দ্র। আপনি এই সরকারের গুরুত্বপূর্ণ কোনো পদ যদি জামাতের গ্রিন সিগন্যাল ছাড়া নিয়োগ হইতো, তাহলে আমি মাননীয় হিসেবে এই চেয়ারে বসা থাকতাম আজকে। আমি নিজেও আচ্ছা, ঠিক আছে, আপনি ডিসএগ্রি করতে পারেন আমার সাথে, অসুবিধা না, আমি নিজে সাক্ষী। যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে দেখেন, শুধু তো নিয়োগ না, আরো অনেক বিষয় আছে, না, না, রুলসের ব্যাপার আছে, তাই না? আমি আপনাকে বলি, অবশ্যই এটা গণঅভ্যুত্থানের সরকার, সম্মিলিতভাবে সবাই সম্মতি দিয়ে গঠন করেছে, কিন্তু ক্ষমতার ভর কেন্দ্র জামাত নামে কেউ ঝুঁকে পড়েন, নিরপেক্ষভাবে ঝুঁকে পড়েছে। এই জন্য আপনি বুঝতে পারছেন না। কেউ কি বলছে যে আমরা জামাতের পারপাস সার্ভ করি? সবাই নিরপেক্ষ।